রাগে না টুম্পা, শাট ডাউন টুম্পা। ভালো ভালো, তুমি খুব ভালো, খুব ভালো। টুম্পা 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 টুম্পা। কেমন করছি দেখ না, গুরুদেবের কাছে সবাই শান্ত। টুম্পা, টুম্পা নিয়ে একটা গান আছে না, কি যেন গান? তো জায়গা অন্য, তুমি বুঝেছো? তোমার মধ্যে নিষ্পাপ প্রাণ আছে। ইয়া 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 ইয়া। আমাকে কুকুররা ভালোবাসে। তুমি কেন এরকম চিল্লালে? কেন চিল্লালে? দেখ শান্ত হয়ে গেছে। আমাকে দোলা দেওয়া হয়নি। ওই রন, হ্যাঁ এখানে হাওয়া তো বেশি। গুড মর্নিং, সুপ্রভাত, হ্যাপি সানডে, শুভ রবিবার। গোপুসোনার গে আজকে ভোগ লাগাবাম ভাবলাম 9:30টায় পাক্কা হবে, 9:40 বেজে গেল। বলে এবার শুধু পাঁপড়টা ভাজবো। খিচুড়ি ভোগ রেডি করেছি, দুপুরে সন্ধ্যেবেলার ভোগ। এবার যাই, মামনি আসছে, পরোটা ঘুগনি হয়ে গেছে, চলো খেয়ে। না আজকে গৌরী আসবে না, ফোন করলো ওরকে মাসি মারা। মামনি সব রেডি? মামনি সব খাবার রেডি? গুড। মা চা করে রেখেছিল, মামনি বলেছিল চা করবে, আজকে করে চা। এখন আমরা চা খাচ্ছি, 9:30 বাজে। রাধে রাধে। আমার সব কমপ্লিট। আমি একটা গোপাল সেবা করি, তার রান্না করতে হয়, 3 বেলার সব করতে হয়। আর আমি উঠলা কচ্চাতা করছে, ধূপ মুচ্চাতা মুচ্ছে, ইনস্ট্যান্ট পুরো কাজতে হয়। জানে কিছু বললে একটা শুরু করে দেবো, তাহলে আর যাওয়াটা নিয়ে ওখানে আবার গরম পরিবেশ করে। বাবা আমার মামা বাড়ি দরকার নেই, আমার অনেক স্বাদের মামার বাড়ি, দেশে যেতে পাই না একে। তো আমি মোটামুটি রেডি, আমার মাও রেডি, ছেলে এবার রেডি হবে। বাবা রেডি হ। ওই যে জামা রেখেছি, কোনটা পরবি পর, 2টো জামা রেখেছি। এখনো 11:30। তাতে বসলো সব সেরে সুরে, ইচ্ছা করে যাতে গন্ডগোল করে ঝগড়া হয়। ও সবসময় এই পয়েন্ট করে, তো ভগবান অন্তর্যামী। যে ভালো লোক হবে, যে ভালো মানুষ হবে না, সে সকাল সকাল উঠে পুজো করে, যেটা আমি করি। পুজো না তো সেবা করি। এই জন্য ভগবান ওকে সারাক্ষণ অন্য নানা রকম জ্বালায় ফেলে। ও আমাকে ভাবে যে এটা নিয়ে পয়েন্ট হবে, ঝগড়া করবে। কি একটা ভাবে যে মানুষ না, যেমন আমার শাশুড়ি ছিল তেমন। এই জন্য বলাই ছেড়ে দিয়েছে, আচ্ছা দেরি করো, যদি আমি এটা নিয়ে বলি কি তোমার একটুখানি পুজো তোমার করতে পারছি, হ্যাঁ আমার কথা কেমন আছে, কেমন শুরু করে দেয়, ভাই শুরু করে দেবে, দরকার নেই। আমি এখন বুঝে গেছি ওপরওয়ালার শাস্তি, বিরাট শাস্তি। আমি আমার মতো থাকি, আমার মতো ইচ্ছা করে যাদের বাড়ি কতদিন যাই না, আমার রিলেটিভ হোক আর চারই হোক। অন্য সময় কিন্তু 10টার মধ্যে এক সময় নিজের দরকার হলে বেরোয়। মনে এত প্যাঁচ থাকলে কোনো ভগবান শনি কেউ বাঁচাবে না কোনো ব্যাপারেই, তাকে সবসময় অশান্তিতে রাখবে। আমি ওই জন্য চির শান্তি, আমি সেলফ সবসময় আনন্দে থাকি। তো আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, একটা নাইটি নিয়ে নিলাম যা সামনে ছিল। ব্যাগ নেওয়ার মতন কিছু ব্যাপার নেই, তাও যতক্ষণ থাকি একটু জামা যদি ছাড়ি। এবছর সবই কিছু দেওয়ার হলে পয়সা দেবো, আর নাহলে আমার মামাতো ভাইয়ের ছেলেটার জন্মদিন ছিল 2 মাস না 1 মাস আগে, তো যাচ্ছি, তাই একটু স্কুল ব্যাগ ট্যাগ, ওয়াটার বোতল এইসব নিলাম, আর কুচকি একটা ওটার একটু খেলনা গাড়ি নিলাম। তো দেখে এবার যাচ্ছি, একটু পরেই নিশ্চয়ই বেরোবো, কতক্ষণে রেডি হচ্ছে। আসছি বাবা, এখন 12টা বাজে। বাবা টাটা, তুই খেয়ে নেবে 12:30 1টাতে। টাটা। চালাবি তুই আগে না গিয়ে, আমার জন্য ওয়েট করছি। নমোটমো করেছিস ঠাকুর? গোপালকে বলেছ? এক নম্বর দিয়ে হলেই ভালো হয়, ফাঁকা ফাঁকা পাবি। Take the next right onto Dindoyle Barui Street, then turn right. ও টিউনিং করা হয়নি এবারে এই গাড়ি সারানোর পর না।
ওই সার্ভিসিং হলো একবার না, ওই টুইন টাওয়ারে। অশ্বত্থাম মন্দির নাকি নাম রেখেছিল দিল্লির, মনে করো না, আমরা তো একবার এসে গেছি সেই প্রথম রাম স্বামী নারায়ণ মন্দির, অক্ষরধাম এরকম কিছু দিল্লির একটা অনুকরণে তো এটা হয়েছে। হ্যাঁ, আমতলাতে আমরা একটু 2 মিনিটের জন্য দাঁড়াচ্ছি, জানি না দাঁড়ানো যাবে কিনা। মিষ্টি কিনতে গেল, একটু দই নিতে বললাম, মিষ্টি না নিলেও মিষ্টি আর দই মিশিয়ে নিলেই হয়। ওটা কি সুইট? জয়দেব সুইটসে ঢুকেছে, আমরা নামলাম না, খিদে পেয়ে গেছে। ওগো মামি গো, খিদে পেয়ে গেছে। দুটো তো হবে বলেছিলাম, 1:58, তো দুটো তো হবেই। হ্যাঁ, বাবু জল খাবি? আর একটু পেট্রোল পাম্পে নামলাম, রিল্যাক্স। আমার ছেলে একটু পা ছাড়িয়ে নিয়ে এদিকে চলে গেল, পা পুরো জ্যাম হয়ে গেছে। 2 ঘন্টা 15 মিনিট তুই গাড়ি চালালি। তো ছেলে প্রথম আমার মামার বাড়িতে আসছে, এত বড় হয়ে গিয়ে এই প্রথমবার নিজে চালিয়ে। সবাই বলে কি দারুণ ব্যাপার মামি দিদা, সেই পুচকেটা এখন এত বড় হয়ে গেছে। একটা দুটো আর প্রশান্ত এসে গেছে, ভাগনা গাড়ি চালিয়ে আসছে, এটা একটা বিশাল ব্যাপার না। এবার শুধু দিদি আসা বাকি চালিয়ে, তাই না? জামাইবাবুরটা পুরনো হয়ে গেছে। চলে এলাম, ভাই নিতে চলে এলো। তুই কি টাকলা হয়েছিস নাকি? হ্যাঁ, টাকলা মানে একটা টাকলা, গরম বলে একটু। ও বাবা, তার জন্য টুপি পরে আছে মা? এ কি? না না, চলো, আমার ছেলে এখন পার্ক করছে পেটে। ওকে কোলে নিবি না? ভাগনাকে কোলে নিবি না? গাড়ি চালিয়ে এলাম। মনে হচ্ছে কত দূর থেকে আগায় করতে করতে। হ্যাঁ, বলবো কেন? ভালো আছিস? ভালো আছিস? তুই ভালো আছিস? চল তাহলে, চল। এগোতে চলে এসছে, বারুইপুর থেকে চলে এসছে নমিতা আমাদের এগোতে। হ্যাঁ, নমিতা বারুইপুর থেকে চলে এসছে, বারুইপুরে চলে গেছিল। আর প্রবীর সবাই মিলে এগোতে এসছিস, অনেক ব্যাগ নিয়ে। আমি কি থাকতে এসছি বলতো? থাকতে তো আসিনি। দেখ, সব খেয়ে দিয়ে আপ্যায়ন করতে এসছে। তন্দ্রা সব খেয়ে দিয়ে আপ্যায়ন করতে এসছে, নিতে এসছে। এইটা কিন্তু ব্লগে প্রমাণ থাকবে। এই যে আমার বোনেরা ভাইয়েরা সব কিন্তু খেয়ে নিয়েছে। এত ছোট লোক টাইমে পৌঁছেছি যে আর খাওয়ার ছুচোর ডন দিচ্ছে, কিছু বলার নেই, নিজেদেরই দোষ। আমার অম্লের রুগী আমি, সেই জন্য তাড়াতাড়ি খেয়েই নিয়েছি। হ্যাঁ, ও প্রমাণ রাখছে। প্রমাণ রাখছিস বল? আমি অম্লের রুগী, সেই জন্য তাড়াতাড়ি আমি নিজেকে দোষী বলতে চাইছে না। না হলে আমরা ওই পুকুরের আগে কত বসে থাকতাম। আমার মনে নেই। না না, ও ধামনে তখন বিয়ে গেছে।
কোথায় এসছে? কল ভেতরে এসছে না এখানে এসছে? আচ্ছা আচ্ছা, বলছে দেখ দেখ এতখানি ড্রাইভিং করেছে ও, একমাত্র মামারাই বলছে, ছোট মামা বলছে না, তাও বড় মামা বলছে। চলে এলাই তাই তাই মামার বাড়ি যাই। দোলা ছাড়তে হবে, ঠিক বলেছে। দোলাটাকে খালি করতে বলো, এই কি কথা? কি হবে? এটা বউটা তো পালাচ্ছে রে, বউটা তো কিছু বলেই, বউটাও খেয়ে নিয়েছে না, আমার জন্য কেউ বসে নেই। এ দেখো আদর হচ্ছে, ও চালিয়ে এসছে বলে আদর হচ্ছে, নাহলে না আদর হতো না। কত লেট, 3টের সময় পৌঁছালাম, এবার আমরা খাবো। আর এই যে গৌতম কি করছে, তাড়াতাড়ি করে আমার দোলনাটাকে ফাঁকা করছে। এটাই হচ্ছে মামা বাড়ির আনন্দ না? এই রে ভরসা পাচ্ছে না মামা যে দোলা ছিঁড়ে যাবে, এ তো বড় অপমান। আমাকে দোলা দেওয়া হয়নি। ওই রন, হ্যাঁ এখানে হাওয়া তো বেশি। লাইন নেই রে, তাই তো তাই তো তাই তো তাই তো। কই রে কই রে কই রে, ও একটু রেস্ট নেই, ওই হাওয়াটা হলেই ভালো হয় বল। আমার ছেলেটা একদম লং ড্রাইভে গাড়ি চালিয়ে এসছে, লং ড্রাইভে গাড়ি নাকি চালিয়েছে, ভুলভাল বকছি। এই দাদা পুরোটা গাড়ি চালিয়েছে, চালিয়ে হালকা দেখ তুই, ওর পুরো চালবাটা এদের এদের ভাই ভাই মালিশ হচ্ছে। না না ওপরে উঠে দাঁড়া দাঁড়া, পায়ে হেঁটে যা, নিতে পারলে হয়। দাঁড়া কোমরে যেতেই পারলো না, কি পারলি তুই? মেসাজ হতো। আমাকে শুধু লেবু জল খাইয়ে দিল, আমি বলছি আমার খিদে পেয়েছে, খেতে দাও। হ্যাঁ বসে গল্প করো, আমার ভালো লাগবে না, আড়াইটে খাই। না আমি যখন এসেছিলাম লাস্টবার মনে হয় ব্লগ করতাম না, বলো লাস্টবার আমি ব্লগ করতাম না, লাইক দেয় না, এদেরকে তুলবো না, ভাইগুলোকে তোলাই উচিত। আমি লাইক দিই, যাদের ব্লগ হয় তারাই দেখি লাইক দেয়। তুই বারুইপুর থেকে চলে এলি আমাকে শুধু আমাদের দেখার জন্য? তুই বলে বাবু আগে এই উঠোনে আসলে হাঁস হাঁস করতো না, হাঁস এই হাঁস এই হাঁস। তুলসী মঞ্চটা খুব সুন্দর হয়েছে, মানে গাড়ি যাই বলে মামার বাড়ির আদর পাচ্ছি না, এখনো খেতে দিল না। মা আমি ভাত বেড়া রেডি করে রেখেছে, তোমার বসিস বলে দেয়নি। দিলে কি হবে, ভাইয়ের বউগুলো খেতে দিচ্ছে না, ভুলো না এখন একটা আছে, খেতে দিচ্ছে না আমাকে, এখন খেতে দিচ্ছে না, তাই চুল ঠিক করছি, আর একজন পা ঠিক করছে লং ড্রাইভে এসে। চলো বাবা কি গরম, খেতে দিচ্ছে ওর ওর খাইটে আমরা খাই, ওর বাবার মতো তো না, আমাদের খিদে পাইনি। ওর হাতের চিলি চিকেন বানিয়ে তুই ছিলিস না, খেয়ে গেছিলাম, ওকে বলেছিলাম। আজকেও করেছে, আজকে বাবু খেতে পারবে, আজকে কার হাতে জিজ্ঞেস কর, আজকেও তোর হাতে। আজকে রিভিউটা দেবে রন, কিন্তু ওর পা ব্যথা করছে, 2.5 ঘন্টা কখনো করেনি না। এইদিকে কেন ভাত বাড়া হচ্ছে, ভাত তো বাড়া হতো ওইদিকে তো রান্নাঘর ছিল। ও আচ্ছা, ও আমায় নিয়ে কত বেরোয় তো ফেসবুকে দেখি, ওর এটা অনেকটা। সব টেবিল ফেবিল ভাল লাগে না, গ্রামে আসবো কলা পাতায় দেবী কোথায়, ওটাই তো আনন্দ। আমি সব করে নেবো, বলবো ফোনে ফোনে, বলো তো। বাড়ি এসে এখানে লাইন দিয়ে কলা পাতায় খেতাম, আমাদের জন্য কলা পাতা কাটা হতো, কি কলা পাতায় খাওয়া ফেলি না। ওই কি আমাকে বলছিস না কোথায় যাচ্ছিস, ওখানে দেখা করে যাবো, ওই জামাইও বলছিল। ঠিক আছে এখন আমরা সেটা এখন খেতে বসে। হ্যাঁ ঠিক আছে তুই যা, দেখা করে যাবো। এই যে বউ 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 খালি জলই খাওয়াবি, ভাত খাওয়াবি না নাকি?
তো অনেক বছরের মামার বাড়ির তো কলা পাতা এখন হয়ে গেছে প্লেট। ভাজাভুজি ডাল দিয়ে খাওয়া শুরু করলাম। আমার ছেলের অর্ধেক ভাজাই এইসব খায় না। হ্যাঁ আমি বললাম তন্দ্রা, দুঃখের বিষয় দেখ আমরা সব একসাথে খেতে পেলাম না। এটা তো আমাদেরই দোষ, তাই তো? আগে আসলে এখান থেকে লাইন দিয়ে বসে আমরা একসাথে খেতাম, বল? এখানে হলে একসাথে খেতাম। এই আগের বারে প্রবীর চিলি চিকেন করেছিল, ওকে সামনে পাইনি। যাই করে তন্দ্রা, ও চিলি চিকেন করেছে, ও কোথায়? ওকে তো প্রশংসাটা করতে হবে। এটা ঠিক বলেছে, লঙ্কা আনতে ভাত খাওয়া হয়ে গেল। গাছে ছিঁড়ে আনতে গেছে নাকি লঙ্কা? এই যে ভাই আনছে গাছ থেকে লঙ্কা ছিঁড়ে। ভাবা যায় গাছ থেকে? তোদের মধ্যে ভাব ওই ওই হয়ে যাবে, কেটে যাবে ভাই বোনে। এইটুকু এইটুকু লঙ্কা গাছে হয়েছে, এ গাছের কোনো গুরুত্ব নেই। তন্দ্রা একটু নুন দে নমিতা। এখন মাংস চলে এলো আমাদের, যেন অনুষ্ঠান বাড়ি খাচ্ছি মনে হচ্ছে। এবার আমাদের মাংস চলে এলো। আচ্ছা, তন্দ্রা দিচ্ছে এখন নুন। আচ্ছা, চিলি চিকেন খাচ্ছি, মাংস খাচ্ছি। না, আমার খালি প্রবীর ছেলে যেহেতু না, প্রবীরের চিলি চিকেনটা আমার ভালো লাগে। আগের বারেও করেছে। হ্যাঁ এই তো এটা কি? ওকে আবার ভাজা চিকেন? আমি তোর মা, বল। চিলি চিকেনটা রে দারুন। তুই বানিয়েছিস বলে বলছি না, সত্যি সেবারেও হয়েছে। ও শুধু জানতে কেমন হয়েছে, কেমন বলে। মা খাচ্ছে বাপের বাড়ি সিদ্ধ ভাত, কারণ তারা আমার মার শরীরটা ভালো নেই। কাল ডাক্তারখানায় গিয়ে ফিরে আসলাম। ব্লগ আজকে এডিট হলো না, কেউ দেখতেও পাবে না। দেখা যাক করতে পারি কি। এখানে আবার টাওয়ারের প্রবলেম হতেও পারে তো, বল। লাস্ট পাতে আচারটাও মামি দারুণ খেয়েছে। এই সঞ্চয়িতা, আচারটা কে করেছে রে? তুই না মামি? আচারটা ন্যাংটো পথে গাড়ি চালাবে এই প্রথম কেউ। হ্যাঁ রে, আমাকে হামি দিতে বল। পেয়ে গেছে দেখ। এ গাড়ি নতুন আসলে কি হবে, ওর অলরেডি একটা হেঁটে চলে যাবে। চার্জ নেই, আচার মারবে মানে দাদা কেন করবে ভাই? আমার জিনিস আমি সামনে। দেখছো কি দেখছো? ধান্দাবাজ আছো। তোমার বাবার নাম কি গো? হ্যাঁ, তুমি আমাদের বাড়ি গেছিলে মনে আছে? গোপাল দেখেছো? গোপাল কাকে দেখছে? পড়ে যাবে আমার, এটাই ভয়। সে কেমন হাসছে। ভাবছে কোথেকে পাগল এসছে, আমাকে এরকম বলে দেখছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ ওম কৃষ্ণায় বাসুদেবায়। আমি আবার কঠিন মন্ত্রটা বলছি। ভালো তো। তার মানে আমার গোপাল মনে হয় এই সময় আমাকে খুঁজছে, ওর মধ্যে ভর করে চলে এসেছে। আলোয় আয়, আলোয় নিচে নাম, ভালো লাগে। নতুন জামা পেলেও মাসির কাছ দিয়ে। এক মাসিরটা ঠিক হয়ে গেছিল, ছোট মাসিরটা করে দেখছে। দেখ জিন্সের সাথে ভালো লাগবে। জিন্সের কালারের সাথে সবসময় হলুদটা খুব ভালো লাগে। চলো আমাদের নতুন ঘরটা দেখতে যাই। আগে এই সবগুলো কত সুন্দর হয়ে থাকতো তন্দ্রা, বল। আর এইখানে একটা আম গাছ ছিল। হ্যাঁ,
এখানে কত ঝাপুস ঝুপুস করেছি না, ওই পরের পুকুরটাই মনে হয় ঝাপুস ঝুপুস করতাম। ওই বড় দিঘিটা তা ওই দিঘির কথা বাদে নিজেদের যে পুকুর এরকম আর একটা আছে না ওই পাশটা, আর একটা সেই এরকম হেলিয়ে থাকতো গাছ, গাছেই আমি পেটটা লাগিয়ে সাঁতার জানতাম না, সাঁতার করতাম। আস্তে কিন্তু এরকম এরকম উঁচু নিচে তো ছিল না রে। চল না ওই যে ওই জায়গাটা ভেঙে গেছে। কেটেছে না কে মাটি কি হচ্ছে বাবু, করিস না। আর রাস্তা তো ওইখানে ছিল, বাহ বাহ ওই যে মাটি তুলে ফেলে দিতে হয় না, মাটি তুলে ফেলেছে মুছে দেবে। হয়েছে। বুনেট করতে হয় না, সেই মাটিটা তুলে ফেলেছে, ফের সেই মাটিটাই থেকে গেছে। ও মাসির সাথে কথোপকথন চলছে। মানে এটা ফেলা মাটি। হ্যাঁ রে বাবু, তোর মা আর মাসি সেই ওই দিঘিটাই ঝাপুস ঝুপুস করেছি ছোটবেলায়। কার মা? তোর মা মানে আমি। চলে এসেছে মেটা হতে গিয়ে মেথা ফেতা ওইসব মাছ চেনে না ও। পোনা মাছ, পুনা ছোট ছোট বাচ্চা পোনা চিংড়ি, হ্যাঁ হ্যাঁ কি কি রে, কাপড়ের মধ্যে ওঠে না বালির মতন। জীবনে খেয়েছে কিনা বাবু সন্দেহ। আমি আমার ছেলেরাই কটা রুম বেরোলো। আর এটা কি ড্রয়িং রুম যেটা বলে, হল ঘর? হলটা একটু সরুর মধ্যে, আমাদের পুরোনো ফ্ল্যাটের মতোই হল ঘরটা, খুব একটা সরু না দেখ বাবু। 8 ফুট না 10 ফুট চওড়া। তাও হিসেব মতো আমাদের পুরোনো ফ্ল্যাটের সাইজ দেখ। এই তো হল রুমে একটু হয়তো চওড়া হলেও না। এই তো ওই জন্য সিঁড়ি দিয়ে ওঠানামা করছিল আমাদের ওখানে, ছোটটা গিয়ে বলে ও ওইটা পেয়েছে সিঁড়ির মতন ওঠে। এখানে তো পড়ে যাবে, এখানে তো এখন এইসব হয়নি। ওইখানে গিয়ে ছোটটা একবার প্রবীরের সঙ্গে এসেছে, প্রবীর জানে না ওদিকে চলে গেছে, ও এখানে এসে ওখানে বসে আছে, মনের কাছে ওখানে গিয়ে বসে আছে। বাবা তুই চলে আয়, তুই নিজেও এমন বড় হোস না, আর ছোটটা তো আরো ছোট। চলে আয় রন্দাদার সাথে নেমে আয়। ও আচ্ছা, তোকে নামিয়ে দেবে। হুঁ। এই বাঁশ গাছটা খানিকটা কাটতে হয়েছে। মাটি ফেলে আমরা নতুন ঘরের পরিদর্শনে এসেছি। আমার সব লিপস্টিক উঠে গেছে। এখনো তো টাইম আছে। কোথায় টাইম? আছে, আমাদের ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ সেইটা না, মানে কি ছাদটা দিতে তো টাইম আছে, সব জিনিস চলে এসছে। হ্যাঁ, পুরো না করলে ওখানে বারান্দা ইনি আবার কোত্থেকে এলেন? এ কোত্থেকে উদয় হলো? বাড়ির বড় বউটা কোত্থেকে উদয় হলো? ওরা আমাদের ঘর সব ঢেকে দিচ্ছে। এই তো এইগুলো সব পাঁচিলগুলো ফেলে দিলে পুরোটা থাকে সব। দুই যা এলে যুদ্ধ করবে। মামার বাইকে একটু চড়বে না? এখনো দিতে হয়। এখনো দিতে হয়, বড় হয়নি। না না আমাকে দিতে হবে না, ওকে দিয়েছো দেখো দেখো প্রমাণ হচ্ছে, আমাকে হাতে গুজে দিচ্ছে দেখো। আমিও নিয়ে নিলাম কিরম। ও মা, এইখান থেকে হয়ে যাবে। ও মা, এইখান থেকে হয়ে যাবে কি না। দেখো সব দেওয়াদেয়ি করছে, ঘরের বাইরে কেন আমরা চলে এসেছি। এই যে পুজোর ঘুষ পেয়ে গেলাম, এমন করে দিল যে আমি না নিয়ে পারলাম না। ঘুষ, মামিদের ঘুষ। হ্যাঁ, যে বছর বরঞ্চ জামাইও দেয়। হ্যাঁ চলো না, বাইকটা নিয়ে বার করলো না। এরকম আমরা এখন একটা মঠে যাচ্ছি, মামার বাড়ি দলবল মিলে এখন মঠে চললাম। আমার মা নাকি আমায় ছাড়া যাবে, আমাকে দেখলেই মাছ ফুটবে। যাবো আর আসবো। ধরে নে মামাকে লাগছে পুচকে মামা। কি সুন্দর পুকুরটা সামনে দিয়ে আসলাম, তবে হলো। মাছটাকে করার জন্য জাল দিয়ে রাখা, তাই তো? তুলে খাবে যাদেরকে বলছিলাম, তারা একটু মানে জ্ঞান দিল না ভাইগুলো। বাবা দিকটা আসতাম, কোথায় যেন একটা জামরুল গাছ ছিল মনে আছে, আমি ওঠারও চেষ্টা করতাম সেটা। এইটা যাক, ও মা আমরা রামকৃষ্ণদেবের দীক্ষিতা নিয়েছি মা, ওই জন্যই আমাদের আনলো জানো মা। ও মা শারদা আর মনি ডেকে আনলো। ভালো করে দেখো, কল্পতরু সেবা ধাম। আমরা শারদা আরে আমাকে কোথা থেকে টেনে এনেছে জানো? আমাকে টেনে, আর আমি আমার ছেলে এসছে মা, ছেলে মা আমরা রামকৃষ্ণ মঠের দীক্ষিত। 1 বছর 2 মাস 4 মাস হলো। দেখো কিভাবে টেনে আমরা মামা বাড়ি এসে মঠে এসেছি। দেখো কিরকম একটা টান। আমি যা দীক্ষিত হয়েছি সেই বাবা মা আমাকে ডেকে আনলো মামার বাড়ির দেশে এসে।
একেই বলে ভগবানের কানেকশন। কিভাবে ডেকে আনলে, আমি ভাবলাম খালি কৃষ্ণ কৃষ্ণ করি, সেখানে কৃষ্ণ মন্দির ছোটখাটো হয়েছে মনে হয়। এখানে দেখি আস্তে আস্তে গুরুদেবের সব ফটো ফটো লাগাবে আস্তে আস্তে মনে হয়। আসলে ডোনেশন না যেখানে পায় কি করে হয়? এগুলো প্রথম সব মাটি যা করছে আস্তে আস্তে বুঝতে পারছি, চেষ্টা করছে। কোথায় মহারাজ? তাহলে মামি কেন গেল? আসবেন তো উনি বললেন। লোক সেলফি ভালো লাগে। কাশফুল গুরুদেব কত কি দিয়ে দিল এখানে এসে। আমি এসে দেখছি কিরে অ্যালসেশিয়ান নাকি? নর্মাল। আর নমিতা তন্দ্রা আমার পাল্লায় পরে নাইটি পরেই চলে এসেছে, কি করবে দিদি? যেই স্বাভাবিক আসে না, কিন্তু আমার জন্য তাড়াতাড়ি করে হঠাৎ করে চলে রাগে না। টুম্পা শাট ডাউন। টুম্পা ভালো ভালো, তুমি খুব ভালো খুব ভালো। টুম্পা 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 কেমন না, গুরুদেবের কাছে সবাই শান্ত। টুম্পা টুম্পা নিয়ে একটা গান আছে না, কি যেন গান? ও টুম্পা সোনা, বাকিটা আর বলবো না। টুম্পা সোনা একটু কামড়া আসে না। আমি কিন্তু এই মঠেরই দীক্ষিত, শুধু জায়গা অন্য। তুমি বুঝেছো তোমার মধ্যে নিষ্পাপ প্রাণ আছে। ইয়া 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 ইয়া। আমাকে কুকুররা ভালোবাসে। তুমি কেন এরকম চিল্লালে? তুমি কেন চিল্লালে? দেখ শান্ত হয়ে গেছে। কি করবে? কামড়ায় নাকি? ও কুকুর কামড়ায় না, ওরাও জানে যে আমায় কিছু অ্যাটাক করবে, ওই জন্য, তাই না বাবু? এ এত কুকুর ভালোবাসে, দেখ না, ও ভয় পেয়ে গেছে ওর রূপ দেখে। বাবা তো ভয় পেয়ে গেছে। আমার খুব ভালো ছেলে, কিন্তু কুকুর দেখো না, কিন্তু এ দেখো ভালো ছেলে, ভালো দাদা একটাই আমার ছোনা বাবা। আরম্ভ হয়নি, তুই কেন বলতে বাজাবে? একদিন থাকবে বললে না আরতি হলো এটাই আমার শান্তি। আমার মা বাড়ির দেশে এসে আপনার দর্শনও হয়ে গেছে, দর্শন হয়ে গেছে। আমাকে দেখা যাচ্ছে না, মামা এসে এখানে আরতি করবে। মামা কত ভাগ্য হয়েছে। ভালো থেকো মামা। এই মামাকে বলছি ভালো থেকো। মামার সাথে এখন গোপুকে গিয়ে রাত্রিবেলার শয়নটা দেওয়ার আগে ভোগটা লাগাই। এসে পৌঁছালাম, খুব টায়ার্ড শরীর অবস্থা। ছেলের তো বিশেষ করে গেছে চালিয়ে, এসছে চালিয়ে, যেতে 2.5 ঘন্টা, আসতে 3 ঘন্টা, বাপরে বাপ। তো সারাদিনের ব্লগ আমার সঙ্গে থাকলেন। গ্রাম ঘোরা হলো মামার বাড়ির, কেমন লাগলো দেখে দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।